আচমকা মাটি কাঁপছিল আর দূর থেকে শব্দ ভেসে আসছিল। তখন এই ছেলেটি সামনের দিকে দেখতে পেল অনেকগুলো আফ্রিকান মহিষ এখন তার দিকে দৌড়ে এগিয়ে আসছে, যা দেখে ছেলেটি মনে করে এখন সে আর বাঁচবে না। এই জন্য ছেলেটি এখন তার মাথা নিচু করে প্রার্থনা করতে শুরু করে। কিন্তু অবাক করার ব্যাপার হলো আফ্রিকান মহিষগুলো তাকে না মেরে এখন তার পাশ দিয়ে দৌড়ে ভেগে যাচ্ছে। এরপর ছেলেটি দেখতে পেল মহিষের রাজা আফ্রিকান মহিষ দাঁড়িয়ে আছে। মহিষটির শরীরে লোম কম ছিল, কিন্তু এই মহিষের চোখে অনেক বেশি শক্তি আছে। আফ্রিকান মহিষটি সাবধান হয়ে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। এরপর সেই মহিষটি সেখান থেকে সরে দলের দিকে এগিয়ে যায়। এইসব ঘটনা হওয়ার পর এখন সে বর্তমানে পশুগুলোর সাথে তাদের ভাষায় কথা বলতে পারবে, যার কারণে ছেলেটির মানসিক ক্ষমতা বেড়ে যায়। ছেলেটি এখন তার ভালো চলে মারলে 1000 মিটার দূরে গিয়ে পড়ে। ধীরে ধীরে ছেলেটির বুদ্ধি ক্ষমতা বেড়ে ওঠে, এমনকি তার নিশানা সঠিক হয়ে যায়। তখন ছেলেটির শক্তি এত বেড়ে ওঠে সে এখন জঙ্গলের পশুগুলোর সাথে যুদ্ধ করতে সক্ষম হবে। তখনই এক বন্দুকের গুলি হওয়া ছেলেটিকে থামিয়ে দেয়। এই জন্য ছেলেটি দ্রুত গাছে উঠে পড়ে। গাছে উঠতে সে দেখতে পেল অনেকগুলো শিকারী জঙ্গলে সেই মহিষগুলোকে শিকার করছে। এইদিকে ছেলেটি সামনে আসতে দেখতে পেল মহিষদের শরীরগুলো পড়ে আছে আর তার মাথা শিকারীগুলো নিয়ে গেছে। এইদিকে ছেলেটি খুব রেগে যায়। তখনই সেখানে বন্দুক নিয়ে দুজন শিকারী আসে। শিকারীগুলো বন্দুক নিয়ে ছেলেটিকে হুমকি দেয় আর তাকে এখান থেকে যেতে বলে। কিন্তু এখন ছেলেটির ভিতর থেকে জঙ্গলি পশুর আত্মা বেরিয়ে আসে। রাগ করে ছেলেটি শিকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। অল্পক্ষণের মধ্যে সে শিকারীগুলোকে হারিয়ে দেয়।